চাল নিয়ে চালবাজি চলছেই। আমনের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। সরকারের আমদানিকৃত চালও এসেছে বাজারে, তারপরেও ফেরেনি স্বস্তি। দাম কমাতো দূরের কথা, সব ধরনের চালের দামই নতুন করে কেজি প্রতি বেড়েছে 2 থেকে 3 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। কাজললতা চাল 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 68 টাকা কেজি। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 টাকা কেজি দরে। দেশি চালের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে ভারত থেকে আমদানিকৃত বিজয়ভোগ চালও, যা বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে। এক সপ্তাহের মধ্যে 2-3 টাকা করে কেজিতে মিল পর্যায়ে চালের দামটা বাড়ানো হয়েছে, যার ফলে খুচরা পাইকারি সব পর্যায়ে চালের দামটা বাড়ছে। তো মিলাররা বলছে তাদের নাকি 2-1 দিনের ব্যবধানে ধান 100 টাকা করে বাড়ছে। আমদানি চাল দেশি চালের থেকে দাম বেশি, খুব স্লো আসছে, অল্প চাল আসছে। ইন্ডিয়াতেই দাম বেশি চালের। আমি চাল কিনছি 70 টাকা কেজি ইন্ডিয়ান চাল, তাই একবারই পাইছি আর পাচ্ছি না, ইন্ডিয়ান চাল আসছেই না, খুব স্লো। দীর্ঘদিন ধরে চলা চালের বাজারের এমন অস্থিরতাই বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এটা অবশ্যই ব্যবসায়ীদের কারসাজি, যেহেতু এখন আমন ধানের সিজন শুরু হয়ে গেছে এবং বাজারে চালের পর্যাপ্ততা রয়েছে। এমন না যে চালের খুব ক্রাইসিস, দাম বাড়ছে, তা তো না। তাহলে সেখানে নিশ্চয়ই কারসাজি করেই এই জিনিসটা করা হচ্ছে। এবং বর্তমান সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা, সেই প্রত্যাশার আলোকে সরকার যাতে যথাযথ ব্যবস্থা নিয়ে মানুষকে একটু স্বস্তি দেয়, এই ক্রেতা হিসাবে এটাই আমাদের প্রত্যাশা। সিন্ডিকেট তো অবশ্যই রয়েছে। আমি বলবো যে সিন্ডিকেটের একটা ব্যাপার আছে, যেটা যারা মানে চালের দামটা বাড়াচ্ছে না, হয়তো বা স্টোর করে রাখছে বা দাম বেড়ে গেলে পরে আবার ছাড়বে। চালের যারা সিন্ডিকেট আছে তাদেরকেও অবশ্যই দেওয়া আছে যে মানে আইনের আওতায় আনতে হবে। তাদের এই অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, এবং তাদেরকে যদি প্রপার শাস্তির আওতায় আনা যায়, আমার মনে হয় এই সমস্যার সমাধান করা যাবে। মিল মালিকরা বলছেন ধানের দাম প্রতি মনে বেড়েছে 200 থেকে 300 টাকা, যার কারণেই বেড়েছে উৎপাদন খরচ, বাড়ছে চালের দাম। ধানের দাম বাড়তি, সেই হিসেবে চাউল যারা কিনে বিক্রি করবে, মনি টাওয়ার যারা করে মার্কেট, তাদের ভয়তে চাউল কিনতেছে না। এখন আমরা ধান কিনতেছি, বর্তমান মিনিকেট ধান কিনতেছি 1750 টাকা, আমরা বাসমতি কিনতেছি 2200 টাকা মন। প্রতি মন ধান প্রতি অন্যান্য বছরের চেয়ে গত বছরের চেয়ে 300 টাকা করে বৃদ্ধি খাইছে। বর্তমান বৃদ্ধি হয়েছে 300 টাকা মনে বৃদ্ধি হয়েছে প্রতি মন, যার কারণে চাউলের দাম বেশি। যে ধানটা আমরা গত 1 মাস আগেও 1600 টাকায় কিনছি, সেটা আজকে সেই ধান 1800 টাকা, 200 টাকা 150 টাকা প্রতি মন ধানের দাম বেশি। সেটা আজকে হিসাব করে দেখলাম, সেই ধানটা টোটালি আমরা প্রোডাকশন করে আমার খরচ পড়লো 3700 টাকা প্রতি বস্তায়। সেখানে আমি মাল বিক্রি করতে 3350 টাকা বা 3400 টাকা। তাহলে আমাকে কিন্তু প্রতি বস্তায় 200 টাকা বা 300 টাকা ঘাটতি হিসাব করে আমাকে এলো মাল বেচতে হচ্ছে। সরকারের নানামুখী পদক্ষেপের পরেও দেশের চালের বাজারের অস্থিরতা না কমার কারণ হিসেবে মিল মালিকদের সিন্ডিকেটকেই দুষছেন সাধারণ ভোক্তারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।